আসসালামু আলাইকুম। ইবু একাডেমির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত ইবু। আমি এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের একটা খুবই কিউট প্রশ্ন লিখে রেখেছি। এখন আমরা এটা সমাধান করব। আমাদের উদ্দীপকে বলা হইল যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 10 সেকেন্ডে 54 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়ে সমবেগে রাস্তার মোড়ের দিকে যাচ্ছে। এর অপর একটি পিকআপ স্থির অবস্থান থেকে 4 m/2 সুষম ত্বরণে ভিন্ন পথে মোড়ের দিকে যাচ্ছে। গাড়ি ও পিকআপ দুটি একই সময়ে যথাক্রমে 180 মিটার এবং 450 মিটার দূর থেকে চলতে শুরু করেছিল। আমাদের ফিজিক্সের ক্ষেত্রে প্রথমত উদ্দীপক অনুযায়ী একটা আনুমানিক চিত্র আঁকতে হয়। চিত্র আঁকলে মোটামুটি প্রশ্নটা অনেকটা সহজ হয়ে যায়। ফিজিক্সের যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা আনুমানিক চিত্র আঁকানো, যাতে আমরা বুঝতে পারি আসলে এখানে কি করতে হবে। সেভাবে আমরা এখন একটু আঁকানোর চেষ্টা করি। আমাদেরকে বলা হলো যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, আচ্ছা মনে করি এটা একটা গাড়ি, কেমন? তাহলে এই গাড়িটা স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যাচ্ছে, তাহলে তার আদিবেগ হচ্ছে, যেহেতু স্থির অবস্থান তার আদিবেগ 0 m/1। এরপরে বলা হলো যে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যাচ্ছে, অর্থাৎ এ আছে, তার নাম ত্বরণ আছে। এখন কি বললো যে 10 সেকেন্ডে 54 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে সে এখান থেকে 10 সেকেন্ড চলছে, ধরে নিলাম এখান পর্যন্ত আসছে। তাহলে এটুক পর্যন্ত সময় হচ্ছে কতটুকু? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে? 54 কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার থেকে আমরা m/s নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। 54 × 1000 ডিভাইডেড বাই 3600, অর্থাৎ 15 m/s। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। এরপরে বলা হলো যে এত বেগ প্রাপ্ত হয়ে সমবেগে রাস্তার মোড়ের দিকে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে, অর্থাৎ এই 15 m/s বেগ নিয়ে, অর্থাৎ সমবেগে রাস্তার মোড়ের দিকে যাচ্ছে। ধরে নিলাম এটা একটা রাস্তার মোড়, একটা রাস্তা ছিল, এটা রাস্তার মোড়, এদিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাড়ির ক্ষেত্রে কাজ। পরবর্তীতে বললো যে অপর একটি পিকআপ স্থির অবস্থান থেকে 4 m/2 ত্বরণে ভিন্ন পথে মোড়ের দিকে যাচ্ছে। তাহলে এটা তো আমাদের মোড় ছিল, এটা অন্য একটা রাস্তা দিয়ে আসতেছে। তাহলে ধরুন এখান থেকে আর একটা পিকআপ, কেমন? এটা পিকআপ, এই পিকআপটা এদিকে যাচ্ছে কত ত্বরণ নিয়ে? 4 m/2 ত্বরণ নিয়ে, আদিবেগ তার 0। এই ত্বরণ নিয়ে সেই রাস্তা দিয়ে এই মোড়ের দিকে যাচ্ছে। এরপর বলল যে গাড়ি ও পিকআপ দুটি একই সময়ে যথাক্রমে 180 মিটার ও 450 মিটার দূর থেকে চলতে শুরু করেছিল। তাহলে গাড়ি থেকে মোড়ের দূরত্ব হচ্ছে 180 মিটার, আর পিকআপ থেকে মোড়ের দূরত্ব হচ্ছে 450 মিটার। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমাদেরকে প্রথম প্রশ্নটা বলা হলো যে গাড়িটির প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্নটা বলা হলো যে গাড়ির প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের গাড়িটা মূলত কিসে গেছে? প্রথম 6 সেকেন্ড আমাদের প্রথম 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে, তাহলে 6 সেকেন্ড ত্বরণে গেছে অবশ্যই। আচ্ছা, যখনই ত্বরণে যাবে আমাদের কি কি দেওয়া আছে? 6 সেকেন্ড আছে, সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। তাহলে আমরা সূত্র কোনটা ব্যবহার করব? s = ut + ½ স্কয়ার ব্যবহার করব। এখন এর মান তো নাই, এর মান কি এখানে আছে? ত্বরণ কত দেওয়া আছে? সুষম ত্বরণে চলছে, কিন্তু এই কত ওটা কিন্তু মান দেওয়া নাই উদ্দীপকে। তাহলে আমাদেরকে ত্বরণটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা ত্বরণের সূত্র কি জানি? আমরা জানি ত্বরণের সূত্রটা আমাদের কি? a = v - u ডিভাইডেড বাই t। এখন আমাদের শেষ বেগ কত? ওই যে 54 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কত? 15। আদিবেগ ছিল 0, t এর মান হচ্ছে আমাদের। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে আমাদের ত্বরণ কিন্তু শুধুমাত্র 6 সেকেন্ডের জন্য হবে না, ত্বরণ হবে পুরাটার জন্য, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ চলছে। তাহলে আমাদের সময় কিন্তু এখানে 10 সেকেন্ড হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা হিসাব করলে পাইতেছি 15 / 10, অর্থাৎ
1.5 ms ইনভার্স 2। কেমন? ত্বরণ বের করা হয়ে গেছে, এখন আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? সুতরাং প্রথম 6 সেকেন্ডে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আর কি, ধরে নিলাম আমরা এটা এস বা এস ওয়ান ধরতে পারি। সূত্রটা হচ্ছে আমাদের ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদি বেগ জিরো হওয়ার কারণে এটা পুরোটা জিরো চলে আসবে না, তাহলে এটা আমরা হিসাব করার দরকার নাই। আমাদের হচ্ছে হাফ, এর মান বের হলো 1.5 ইন্টু টি এর মান হচ্ছে আমাদের কত সেকেন্ডের জন্য বের করতে বলছে? 6 সেকেন্ডের জন্য বের করতে বলছে। তাহলে টি এর মান হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা যদি আমরা হিসাব করি 36 ভাগ গুণন 1.5 অর্থাৎ 27 মিটার। তাহলে গাড়িটির প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা পাইলাম হচ্ছে 27 মিটার। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা। তাহলে এটা তার কিছু নাই, এটা আমাদের শেষ। এবার আমাদের পরবর্তী প্রশ্ন যাইতে হবে। পরবর্তী প্রশ্ন বললো যে রাস্তার মোড়ে গাড়ি ও পিকআপের মধ্যে কোনো প্রকার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিনা। অর্থাৎ এই যে উদ্দীপক যে আমরা দেখলাম না যে এই গাড়িটা এখান থেকে আসতেছে, এই পিকআপটা দেখতে চাইতেছে, তার মানে তাদের মধ্যে এখানে কখন সংঘর্ষ হবে? যখন তারা দুজন একই সময় এখানে চলে যাবে। ধরে নিলাম এর জন্য এখানে যেতে লাগছে 20 সেকেন্ড, এর জন্য লাগছে 20 সেকেন্ড, তার মানে দুজন একদম একই সময় মোড়ে চলে গেছে, তার মানে কি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি দুজনের সময় ভিন্ন হয়, যে এ 20 সেকেন্ডে গেছে, এ 15 সেকেন্ডে গেছে, তাহলে তো সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেমন? তার আমাদেরকে সময়টা বের করে দেখাইতে হবে যে তারা কত সময় হচ্ছে মোড়ে গেছে। যদি দুজনের সময় একই হয় তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি দুজনের সময় ভিন্ন হয় তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা দুইটা ক্ষেত্রে হচ্ছে সময় বের করবো আর কি। প্রথমে গাড়ির ক্ষেত্রে বের করি। গাড়ির ক্ষেত্রে কি হয়েছিল? 10 সেকেন্ড কিন্তু অলরেডি আমরা আসছেই, তাহলে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হয়েছে, এরপরে সময় হয়ে গেছে, তাহলে আমাদের সময় 10 সেকেন্ড কিন্তু আসছে, এখানে কিন্তু সময় নিয়ে ঝামেলা নেই। কিন্তু পরবর্তী কতটুকু সমবেগ যেটা গেছে এখানে আমাদের, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত মোট পর্যন্ত যাইতে যে সময় যতটুকু লাগছে ওই সময়টা বের করতে হবে। আচ্ছা, এখন ওই সময়টা বের করতে আমাদের এসিক্যাল টু ভিটি দিতে হবে, যেহেতু সমবেগ গেছে, সমবেগের সূত্র দিতে হবে এসিক্যাল টু ভিটি। আমরা বেগও আছে কিন্তু আমাদের এস কি আছে, মানে এখান থেকে কিন্তু দূরত্ব কি আমরা জানি না। তাহলে কি করতে হবে? প্রথম অংশের দূরত্বটা বাইর করতে হবে। প্রথম অংশের দূরত্বটা বাইর করলে আমরা 180 থেকে প্রথম অংশটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সমবেগের জন্য দূরত্ব। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তার আমরা প্রথম 10 সেকেন্ডে দূরত্ব বের করব। 10 সেকেন্ডে s1 সমান সমান কি হবে? যেহেতু এখানে আমাদের কি কি দেওয়া আছে, সবগুলো মান দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা চাইলে অথবা যেগুলো সূত্র দিয়ে করতে পারি, এসিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে পারবো, অথবা হচ্ছে এসিক্যাল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু টি এই সূত্র দিয়ে করতে পারবো, যেটা আমাদের সবগুলো মানে দেওয়া আছে। তাহলে আমরা কোনটা দিয়ে করব? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করি। আদি বেগ 0 হওয়ার কারণে এটা 0 হয়ে গেছে, আর এর মানটা আমরা ঘতে বের করছিলাম, তাহলে এর মান হচ্ছিল 1.5, টি এর মান হচ্ছে 10 স্কোয়ার। এটা আমরা হিসাব যদি করি 50 গুণন 1.5 অর্থাৎ 75 মিটার বের হয়েছে। তাহলে প্রথম 10 সেকেন্ডে সে 75 মিটার যাইতে পারছে। তাহলে যদি 75 মিটার চলে যায় প্রথম 10 সেকেন্ড, তাহলে সমবেগের জন্য তার দূরত্ব কত হবে? তার অবশিষ্ট দূরত্ব। সুতরাং অবশিষ্ট দূরত্ব কতটুকু থাকবে? 180 থেকে 75 বাদ দিলে যা থাকবে সেটাই, এত মিটার। 180 থেকে 75 বিয়োগ করলে কত থাকবে? 105 মিটার। তাই এই 105 মিটার পথ দূরত্বটা এসে যাবে কিসে? সমবেগে। তাহলে এখন আমরা লিখব
এখন এস ইকুয়াল টু ভিটি, আমরা এখান থেকে সময়টা বের করব। তাহলে টি সমান সমান এস বাই ভি, এর মানগুলো আমরা একটু বসাই। এস এর মান হচ্ছে আমাদের 105। এবার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে এখানে যেটা শেষ বেগ, প্রথম অংশের জন্য যেটা শেষ বেগ সেটা হচ্ছে সমবেগের জন্য পুরা বেগ। তাহলে প্রথম অংশের শেষ বেগ কত ছিল? 15 ছিল, তাহলে এটা 15। এখন 105/15 অর্থাৎ 7 সেকেন্ড। তাহলে আমাদের গাড়ির ক্ষেত্রে টোটাল দূরত্ব, টোটাল কতটুকু সময় লাগছে? সুতরাং গাড়ির ক্ষেত্রে মোট সময় কত লিখছে? যদি আমরা এটাকে টি সি ধরি, কেমন? তাহলে আগে ছিল 10 সেকেন্ড লাগছিল, সমতরণে 10 সেকেন্ড লাগছে, সমবেগে লাগছে 7 সেকেন্ড, তাহলে টোটাল কত সেকেন্ড পাইতেছি? 17 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গাড়ির ক্ষেত্রে টোটাল সময়। এখন আমাদের কাজ হচ্ছে পিক আপের ক্ষেত্রে তার সময় কতটুকু লাগে সেটা বের করে দেখানো। পিক আপের জন্য যদি সেম সময় লাগে তাহলে তাদের মধ্যে মোড়ের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি পিক আপের ক্ষেত্রে ভিন্ন সময় লাগে অর্থাৎ এর চেয়ে কম বা বেশি লাগে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছি কিনা? তাহলে এখন আমরা পিক আপের জন্য সময় বের করব। এবার আমাদের হচ্ছে পিক আপের ক্ষেত্রে তাহলে পিক আপ কিভাবে গেছে একটু আবার দেখি। অপর একটি পিক আপ স্থির অবস্থান থেকে 4 এমএস ইনভার্স 2 সুষম ত্বরণে, তাহলে সেও সুষম ত্বরণে গেছে, তাহলে সূত্র কি হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর মান দেওয়া আছে 4, এস এর মান দেওয়া আছে 450। এখান থেকে টির মান বের করতে আমাদের কোনো ঝামেলা আছে? নাই, আদিবেগ 0, তাহলে এস এর মান হচ্ছে 450, আদিবেগ 0 হওয়ার কারণে এটা বাদ, তাহলে হাফ এর মান হচ্ছে 4 টি স্কোয়ার বা 450 সমান সমান 4 দিয়ে কাটাকাটি করলে 2t স্কোয়ার বা 2t স্কোয়ার ইকুয়াল টু 450 বা t স্কোয়ার ইকুয়াল টু 450/2 বা t স্কোয়ার ইকুয়াল টু 450 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো মনে হয় 225 সম্ভবত। 450/2 225। তাহলে যদি এটা স্কোয়ার আছে এটাকে রুট করে দিতে হবে পাশে গিয়ে 2 2। সুতরাং টি সমান সমান 225 কে রুট করলে আমরা পাবো কত? সম্ভবত 15 পাবো, 15 সেকেন্ড। তাহলে আমাদের টি এর মানটা কত বের হয়েছে? 15 সেকেন্ড। এই টিটাকে আমরা দিলাম টিপি মানে পিক আপের ক্ষেত্রে। তাহলে আমাদের টিসি ছিল 17 সেকেন্ড, টিপি হচ্ছে কত সেকেন্ড? 15 সেকেন্ড। দুজনের সময় ভিন্ন, অতএব তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং টিসি নট ইকুয়াল টিপি। এবার আমরা লিখবো যে অতএব রাস্তার মোড়ে গাড়ি ও পিক আপের মধ্যে কোনো প্রকার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই। শেষ। বুঝতে পারছি কিনা প্রশ্নটা? আমি পুরো প্রশ্নটা আরেকবার রিভিউ করতেছি। আমাদের মূল প্রশ্নটা ছিল যে রাস্তার মোড়ে গাড়ি এবং পিক আপের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিনা। যখন এরকম কন্ডিশন বলে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে রাস্তার মোড়ে যাইতে দুজনের সময় কার কত লাগছে। যদি দুজনে একই সময় মোড়ে যাইতে তার মধ্যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন আমরা সময় বের করে দেখলাম যে দুজনের সময় ভিন্ন ভিন্ন লাগে, তাহলে তাদের মধ্যে কোনো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।